এখন আমরা দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো তার আগে দুইটা বেসিক লাইন আমি বোর্ডে লিখে রাখছি। একটা হচ্ছে যে কম্পাঙ্ক উৎসের বৈশিষ্ট্য। এই কথার মানে হচ্ছে যে যখন সোর্স বা উৎস চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে মাধ্যমটা একটাই মাধ্যম, বা এই মাধ্যমে দুইটা উৎস রাখছি, ওইখান থেকে শব্দ তৈরি করছি। তাহলে এই উৎস থেকে F1 কম্পাঙ্ক তৈরি হবে, এই উৎস থেকে F2 কম্পাঙ্ক তৈরি হবে, কিন্তু মাধ্যম তো একই। তাই মাধ্যম এক, এই উৎসের শব্দের বেগ হবে V1, এই উৎসের শব্দের বেগ V2, এই দুটো সমান হবে। আমরা জানি V সমান F ল্যামডা, তাই V1 সমান F1 ল্যামডা 1 F2 ল্যামডা 2। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে যখন কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ উৎস চেঞ্জ হয়ে যাবে তখন এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। দেন হচ্ছে শব্দের বেগ মাধ্যমের উপর নির্ভরশীল। এই কথার মানে হচ্ছে যে শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলাচল করে তখন শব্দের বেগ চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি একটাই উৎস থেকে শব্দ তৈরি করে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে দিছি। তাহলে উৎস যেহেতু সেম, তাহলে কম্পাঙ্ক সেম হবে, দুটার কম্পাঙ্ক সেম। তারপরে F সমান আমরা জানি V বাই ল্যামডা, তাই F1 সমান V1 বাই ল্যামডা 1, F2 সমান V2 বাই ল্যামডা 1। তাহলে শব্দের বেগ যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এই ইকুয়েশন মনে রাখবো, আর যখন কম্পাঙ্ক অর্থাৎ উৎস চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এই ইকুয়েশন মনে রাখবো। এই দুটো ইকুয়েশন থেকে আমরা ম্যাথ সলভ করতে পারবো। দেন আমরা এই ম্যাথটাতে যদি যাই, তাহলে এই ম্যাথে বলা হয়েছে যে P ও Q দুইটা মাধ্যম। তাহলে প্রথমেই দেখো যে P এবং Q দুইটা মাধ্যমের কথা বলা হয়েছে। তাহলে শব্দের বেগ দেওয়া আছে, তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে শব্দের বেগ চেঞ্জ হয়ে যায়, সেটাই তো আমরা বললাম। এখন মাধ্যম দুটিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.1 মিটার। সুরশলাকা 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূরে যাবে, এটা আমাদের প্রশ্ন। তাহলে এখানে কি কি ডেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। এখানে পি মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, যেটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। দেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ ল্যামডা পি ডিফারেন্স ল্যামডা কিউ সমান 0.1। এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখন ল্যামডা পি বড় না ল্যামডা কিউ বড় এটা যদি জানতে চাই, তাহলে আমাদের সূত্রটা কী ছিল? আমাদের সূত্র সমান ভি সমান এফ ল্যামডা। তো এখান থেকে বলতে পারি ভি সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ যার ল্যামডা বড় তার শব্দের বেগ বড়, যার ল্যামডা ছোট তার শব্দের বেগ ছোট। সুতরাং এইখানে আমরা খেয়াল করলে দেখতে পারি পি মাধ্যমে শব্দের বেগ কত? 300 মিটার পার সেকেন্ড। কিউ মাধ্যমে শব্দের বেগ কত? 350 মিটার পার সেকেন্ড। তাহলে কে বড়? অবশ্যই কিউ মাধ্যমে শব্দের বেগটা বড়। তাহলে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটাও বড় হবে, সেই জন্য আমরা লিখতে পারি কিউ ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান 0.1। তারপরে যেহেতু এটা মাধ্যম চেঞ্জ হয়েছে, তাহলে মাধ্যম চেঞ্জ হলে কোন সূত্র ইউজ করতে বলছি? V1 বাই ল্যামডা 1 সমান V2 বাই ল্যামডা 2। তার মানে এটা যেহেতু কিউ মাধ্যমে, তাহলে আমরা লিখব VQ বাই F মাইনাস VP বাই F। কারণ এটা হচ্ছে কম্পাঙ্ক সেম আছে, কম্পাঙ্ক যদি সেম থাকে তাহলে এখান থেকে এফ ল্যামডা কিউ মানে ল্যামডা সমান কী লেখা যায়? ভি বাই এফ। এখান থেকে আমরা ওই সূত্র টানছি যে ভি কিউ বাই এফ মাইনাস ভিপি বাই এফ সমান 0.1। দেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো 1 বাই এফ ভি কিউ মাইনাস ভিপি সমান 0.1। অতএব এফ সমান ভি কিউ মাইনাস ভিপি বাই 0.1। তাহলে আমরা এফ এর মান যদি বসাই দিই, তাহলে ভি কিউ হচ্ছে কত? 350 মাইনাস 300 বাই 0.1, অর্থাৎ এফটা পেয়ে যাচ্ছি আমরা এখানে 500 হার্টজ। তাহলে ওই মাধ্যমের কম্পাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন সুরশলাকা 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে এটা আমাদের বের করতে হবে। তাহলে কিউ মাধ্যমে শব্দ কত দূর যাবে, তাহলে আমরা জানি শব্দ কত দূর যাবে। তাহলে একটা তরঙ্গ একটা পূর্ণ কম্পন সম্পন্ন করলে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি
এনটা পূর্ণকম্পন দেয় তাহলে কত দূরত্ব যাবে? একটা পূর্ণকম্পন দিলে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাহলে এনটা পূর্ণকম্পন দিলে অবশ্যই এন ল্যামডা দূরত্ব অতিক্রম করবে, তাহলে দূরত্বটা এস সমান এন ল্যামডা। তাহলে এখান থেকে আমরা এই এসটাই বের করতে চাচ্ছি 50 কম্পনে শব্দ কত দূর যাবে। তাহলে আমাদের কিসের মান দরকার? অবশ্যই ল্যামডার মানটা দরকার। কোন মাধ্যমে? কিউ মাধ্যমে ল্যামডার মান। তাহলে কিউ মাধ্যমে ল্যামডার মানের সূত্র হবে কি? কিউ মাধ্যমে ল্যামডার মানের সূত্র হবে যে ভি কিউ সমান, যেহেতু এফ সমান, এফ দুইটা মাধ্যমে এফ সমান, তাহলে এফ গুণ ল্যামডা কিউ। আমরা ল্যামডা কিউ বের করবো। ল্যামডা কিউ সমান ভি কিউ বাই এফ। ভি কিউ এখানে কত? ভি কিউ দেওয়া আছে 350 বাই এফ দেওয়া আছে 500। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই 350 ভাগ 500, 0.7 মিটার। তাহলে এখন আমরা যদি এর সমান এন ল্যামডা এই সূত্র ইউজ করি, তাহলে এটা হচ্ছে ল্যামডা কিউ কিউ মাধ্যমে 50 কম্পনে, তাহলে এন এর মান 50 গুণ 0.7, তাহলে আমরা কত পাচ্ছি? 0.7 গুণ 50, 35 মিটার। তাহলে 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে 35 মিটার দূরত্ব অতিক্রম করবে।